أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. وقال تعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين من أقامها أقام الدين ومن تركها هدم الدين.
أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাতকানিয়া উপজেলার অন্তর্গত সমদরপাড়া আমরা সমদরবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত ২৬-২৭ ডিসেম্বর দুদিন ব্যাপী ঐতিহাসিক ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসের সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রবীণ বুজুর্গ আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী সমদরপাড়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট গাটিয়াডাঙ্গা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মুবিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। আমাদের মা বাবা, আসাতিজা, বিশ্বের সমস্ত জীবিত মৃত নারী পুরুষ মুসলমানদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করুন। আমাদেরকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা, গুনাহমুক্ত, টেনশন মুক্ত, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, কামেল ঈমান দান করুন, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহর হাবিবের মুহাব্বত, দ্বীন ধর্মের মুহাব্বত আল্লাহ পাক আমাদের কলবে দান করুন। আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলকে আয়োজক এলাকাবাসী আমরা হাজিরিন সকলের জন্য হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে নির্ধারিত বিষয়বস্তুর উপরে কথা বলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একটি বিষয় হলো নামাজের গুরুত্ব, সাথে আরো একটি বিষয় হলো ফিতনায়ে আহলে হাদিস। প্রথমে নামাজের বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাই আমি নামাজ সম্পর্কিত কিছু আয়াত এবং হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। মহান আল্লাহর তৌফিক শামিলে হাল হলে প্রথমে এই বিষয়ের উপরে, তারপরে দ্বিতীয় বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, আমি মানব দানব সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই ইবাদতের মধ্যে প্রধান ইবাদত হলো নামাজ, এবং একজন মুসলমানের জন্য প্রথম ইবাদত হলো নামাজ। একজন ঈমানদার যিনি নতুন
ঈমানদার হবেন, নতুন মুসলমান হবেন, তার উপর প্রথম ইবাদত হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর, বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার হলো তাওহীদ এবং রিসালতের ঘোষণা দেওয়া, স্বীকৃতি প্রদান করা। একজন মানুষ মুসলিম হওয়ার জন্য তাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো তাওহীদ এবং রিসালতের স্বীকৃতি তাকে দিতে হবে। শাহাদা, শাহাদাতুত তাওহীদ ওয়ার রিসালা, তাওহীদ এবং রিসালতের শাহাদা। শাহাদা বলা হয় অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা। অন্তরে নাই, মুখে বললে এটাকেও শাহাদা বলে না, এটাকে শুধু কৌল বলে, কৌল, মুখের কথা, অন্তরে থাকবা না থাক। শাহাদা বলা হয় অন্তরে আছে, সেটা মুখে বললে। রাসূল বলেন একজন মুসলমানের প্রথম কাজ হলো আকীদায়ে তাওহীদের বিশ্বাসী হওয়া। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, কোনো রব নাই, কোনো উপাস্য নাই, এই কথা বিশ্বাস করা এবং এই কথা মুখে ঘোষণা দেওয়া। দুই নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আরো তার যে গুণাবলী আছে ওইগুলো সহ তাকে বিশ্বাস করে মুখে স্বীকার করা। এটা ছাড়া একজন মানুষ মুসলমান হবে না। এটা প্রথম রোকন, প্রথম বুনিয়াদ ইসলাম ধর্মের। এটা যিনি করবেন তার দুই নম্বর কাজ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় রোকন, তার উপরে বুনিয়াদ যেটা করা লাগবে সেটা হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। তাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা মানতেও হবে এবং এটা আমলও করতে হবে। বিশ্বাসও করতে হবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং এটা পালনও করতে হবে। এটা হলো ইকামতে সালাহ। এবং এই নামাজ যেভাবে আদায় করা সুন্নাত, যেভাবে আদায় করা নিয়ম, তার সমস্ত ফরায়েজ এবং ওয়াজিবাত, তার সুনান এবং আদাব সহ সুন্দরভাবে এই নামাজ আদায় করাকে ইকামতে সালাত বলা হয় আরবিতে। এটা হলো ইসলাম ধর্মের 2 নম্বর বুনিয়াদ এবং 2 নম্বর ভিত্তি। এগুলো বাইসিরিয়াল তরতিবওয়ার। 3 নম্বর হলো ওয়াইতাউজ যাকাত। মুসলমান হলে তাকে বছরে একবার যাকাত দিতে হবে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। যাকাত ফরজ, এটা মানতে হবে এবং এটা পালনও করতে হবে, দিতে হবে যাকাত। 4 নম্বর হলো সওম রমাদান। রমজান মাস আসলে রমজানের 1 মাস রোজা ফরজ, ইসলামের রোকন, এটা বিশ্বাস করতে হবে এবং এটা পালন করতে হবে। 5 নাম্বার ওয়াল হজ, আল্লাহর ঘরের হজ করা।
একজন মুসলমানের উপরে 5 নম্বর ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি হলো তাকে জীবনে একবার হলেও যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো তার সামর্থ্য থাকে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত মক্কা পর্যন্ত পৌঁছার যদি কোনো মানুষের সামর্থ্য থাকে, তাহলে জীবনে একবার কমপক্ষে আল্লাহর ঘরের হজ করা, এটাও ইসলামের একটা বুনিয়াদ এবং ফাউন্ডেশন। এইগুলোকে বলা হয় আরকানে খামসা, ইসলামের 5 বুনিয়াদ, 5 রোকন, 5 ভিত্তি এবং ফাউন্ডেশন। এর বাইরে আরো ফরায়েজ আছে। এখন তো সুন্দর প্যান্ডেল হয়, এক সময় শামিয়ানার টাকা হতো মাহফিলে, অনুষ্ঠানের মধ্যে শামিয়ানা। তো শামিয়ানা টানার জন্য মাঝখানে একটা বাঁশ লাগবে, এটা উঁচু করে শামিয়ানাকে উপরে তুলে ধরবে, আর 4 কোণার মধ্যে 4টা লাঠি লাগবে, কমপক্ষে 5টা লাগবেই, না হলে শামিয়ানা দাঁড়িয়ে থাকবে না। আর যদি বড় হয় আরো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আরো এরকম লাঠি যদি বাঁশ যদি দেওয়া হয়, এটা আরো ভালো, আরো সুন্দর, মজবুত এবং সমান হয়ে থাকবে। কিন্তু 5টা অবশ্যই জরুরি, না হলে শামিয়ানা দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। এরকম এখন তো ছাদ, ফাঁকা ঘরের ছাদ, এবং অনেক সময় পুরা বিশাল ঘর, মাঝখানে কোনো ফিলার না দিলেও ছাদ দাঁড়িয়ে থাকে, ওইভাবে সিস্টেম করে যদি লোহা টোহা বেশি দিয়ে করা হয়। কিন্তু আপনার টিনের চাল বা ওই যে ফুসের চাল, এই ধরনের চাল টিনের ঘর যদি হয়, তাহলে এটাকে সোজা করে রাখার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য মাঝখানে একটা 4 কোণায় 4টা লাঠি বাঁশ লাগবেই লাগবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইসলামকে একটি তাবু এবং একটি গড়ের সাথে তুলনা করে বিষয়টি উপস্থাপিত করেছেন। ইসলামের 4টি বুনিয়াদ মানে ইসলাম একটি গড়ের মতো, একটা বেনা, একটা তাবুর মতো, যেটা দাঁড়িয়ে থাকতে 5টি খুঁটি লাগবেই। ইসলামও সেই রকম, ইসলামের জন্য 5টি খুঁটি লাগবেই। মাঝখানের প্রধান খুঁটি হলো তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস এবং স্বীকৃতি। 4 কোণায় 4 খুঁটি, নামাজ, যাকাত, হজ এবং রোজার খুঁটি, এইগুলো আছে, ইসলামের গড় দাঁড়িয়ে থাকবে। এইগুলো যে পালন করে ও ইসলামের রোকনগুলো পালন করে, সাথে আরো এখানে ফরায়েজ ওয়াজিবাত আছে। আসুন এই 5টি রোকনের মধ্যে, ইসলামের ফাউন্ডেশন এবং ভিত্তি আর বুনিয়াদের মধ্যে, ঈমানের পরে, তাওহীদ রিসালাতের স্বীকৃতির পরে 2 নম্বরে যার স্থান, সেটা হলো ইকামতে সালাহ, নামাজ কায়েম করা। তাই আল্লাহ এবং রাসূলের আমরা যারা বিশ্বাসী, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, মুহাম্মদুর রাসূলের রিসালাতের আমরা যারা বিশ্বাসী, সমস্ত এই বিশ্বাসী ইমানদার মানুষকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা অবশ্যই লাগবে। এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আদায় না করার কোনো সুযোগ নেই, অবশ্যই আদায় করতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহু আয়াতে ইমানদারের, মুসলমানের পরিচয় দিতে গিয়ে 1 নম্বরে নামাজের কথাই বারে বারে উল্লেখ করেছেন। আমি বেশ কয়েক জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, তার মধ্যে সূরা বাকারার শুরু থেকেও আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা
ইমানদার এবং মুত্তাকি মানুষ তাদের কিছু পরিচয়, পরিচিতি, গুণাবলী উল্লেখ করেছেন। এদের আলোচনার পরে যারা খাঁটি কাফের তাদের আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের আলোচনা করেছেন সূরা বাকারার শুরুতে। প্রথম আয়াত হলো আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এইগুলোকে টেনে টেনে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে পড়তে হয়। এই কারণে এগুলোকে আরবিতে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলে। আলিফ লাম মিম লেখার সময় হামজা লাম মিম। সূরা ফিলের শুরুতে আলাম তারা আছে না? আলাম তারা, এখানে হামজা আলাম আ লাম তারা, এটা হলো ফেল। তারা বাদ দিলে আলাম লেখার সময় যেরকম আলিফ লাম মিম ও লেখার সময় সেরকম, কিন্তু পড়ার মধ্যে আসমান জমিনের ব্যবধান। সূরা ফিলের ওখানে আমাদেরকে পড়তে হবে আলাম তারা। সূরা বাকারার শুরুতে এরকম আরো বিভিন্ন সূরার শুরুতে যে হুরুফে মুকাত্তাআত আছে, এইগুলোকে পড়ার সময় তাড়াতাড়ি পড়লে হবে না, এগুলোকে টেনে টেনে লম্বা করে ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে। এইরকম আমাকে শিখিয়েছেন আমার উস্তাদ, তাকে শিখিয়েছেন তার উস্তাদ, তাকে শিখিয়েছেন তার উস্তাদ। এই জন্য কোরআন শরীফ উস্তাদ থেকে শিখতে হয়। রাসূলকে এইভাবে শিখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে এইভাবে শিখিয়েছেন আল্লাহ তাআলা। না হলে যদি উস্তাদ থেকে না শিখি, উস্তাদ না শিখান, প্রথমে পড়ে না দেন, আমার সামনে লিখিতভাবে পেশ করা হয়, তাহলে এটাকে আমি আলিফ লাম মিম পড়বো না আলাম পড়বো আমি বুঝতে পারবো না। বলে এগুলো তো আমরা জানি, জানি মানে শুনতে শুনতে জানি, যে পড়তে পড়তে জানি। যে সর্বপ্রথম যার সামনে এটা পেশ করা হয়, যেমন রাসূলের সামনে যদি লিখিতভাবে এগুলো পেশ করা হয়, আর জিবরাইল যদি পড়ে না দেন, তাহলে এটাকে আলাম পড়বে না আলিফ লাম মিম পড়বে, মুশকিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিবরাইলকে পড়ে শুনিয়েছেন, জিবরাইল রাসূলকে পাঠ করে শুনিয়েছেন, রাসূল সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলের 4 ফরায়েজে নবুয়ত, নবুয়তের 4 মহান দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো সাহাবাদের সামনে তেলাওয়াত করে দেওয়া। রাসূল তেলাওয়াত না করলে সাহাবারা বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন না। এই জন্য কোরআন শরীফ ওস্তাদ থেকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের সমদর পাড়া এগুলো তো আলেম ওলামার গাঁটি, আহলে হকের গাঁটি। এখানে আমাদের বিশ্বাস প্রতিজন মুসলমান নারী পুরুষ মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, মক্তব থেকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা লাভ করেছেন। ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ যখন কোরআন শিখতে চায় তখন কি করে, লাইব্রেরিতে গিয়ে বলে বাংলা উচ্চারণওয়ালা একটা আমাকে কোরআন শরীফ দেন। তো উনি বাংলা উচ্চারণওয়ালা কোরআন শরীফ এনে বাংলায় পরে পরে আরবি শিখতে চায়, কখনো হবে? এইরকম সারা জীবন পড়লেও তার তেলাওয়াত শুদ্ধ হবে না। এবং আমরা বলি এইরকম কোরআন শরীফ বাজারে ছাপানো এটা গুনাহ। আরবিকে আরবি ওস্তাদের কাছে তার উচ্চারণ শিখে কোরআন শিখতে হবে। বাংলায় আপনি উচ্চারণ করবেন, হবে না। কারণ একটা হা আর একটা হলো হা, দোনোটা বাংলায় লিখবে হ দিয়ে। আলহামদু এইটাও লিখবে কি হা দিয়ে, হ দিয়ে, বাংলায় হ দিয়ে। আর হুমাজা এটাও লিখবে কি দিয়ে, হ দিয়ে।
এখন যিনি বাংলায় পড়বেন উনি হওয়ার মতো উচ্চারণ করবেন, একটা হা আর একটা হা দুটোটার মধ্যে উনি পার্থক্য করতে পারবেন না, যার কারণে অর্থের মধ্যে পরিবর্তন চলে আসবে। কোরআনের অর্থের মধ্যে বিকৃতি হলে এটা গুনাহ হবে। আল্লাহ না করুন খতরনাক যদি হয়, তাকে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে এবং নামাজ নষ্ট হয়ে যাবে। যা হোক, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, যার কি অর্থ, এখান থেকে আল্লাহ পাকের কি উদ্দেশ্য, আল্লাহ কি বুঝাতে চান, কি বলতে চান, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তারপরে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব, এই কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা নাই, আশঙ্কা নাই। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলের উপরে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোরআন হচ্ছে যারা মুমিন মুত্তাকি হতে চায় তাদেরকে পথ প্রদর্শনকারী কিতাব। যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকি হওয়ার একমাত্র গাইড বুক হচ্ছে কোরআন। কোরআনকে বাদ দিয়ে অন্য দুনিয়ার মানুষের লিখিত কোন বইপত্র পড়ে মানুষ মুত্তাকি হতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, যারা পরহেজগার বান্দা হতে চায়, তাদেরকে পথ দেখাবে এই কোরআন। তাদেরকে মুত্তাকি হওয়ার রাস্তা বলবে কোরআন, তাদেরকে পরহেজগার হওয়ার পথ দেখাবে কোরআন। তারপরে কোরআনে বলতেছে কেউ যদি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, কি কি করলে মুত্তাকি পরহেজগার হবে তার বয়ান দিচ্ছেন আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হতে চাইলে, পরহেজগার হতে চাইলে এক নাম্বার না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, না দেখে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, না দেখে সমস্ত আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এই কথা বিশ্বাস করতে হবে, না দেখে সমস্ত আম্বিয়া কেরাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এই কথা বিশ্বাস করতে হবে, না দেখে আখিরাত বিশ্বাস করতে হবে, না দেখে তাকদীর যে আমাদের সবকিছু আমাদের সৃষ্টির বহু বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন কি হবে না হবে, আমাদের কতদিন হায়াত হবে, কখন মৃত্যু হবে, কোথায় হবে, কি রিজিক হবে, কি আমরা দুনিয়াতে ভোগ করব না করব, সবকিছু লৌহে মাহফুজের মধ্যে অগ্রিম লেখা আছে। এই কথা যারা বিশ্বাস করবে তারা হবে পরহেজগার, তারা হবে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্যের উপর ঈমান বলতে ইমাম আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মানের মধ্যে বলেন, আপনার ঈমানে মুফাসসালের মধ্যে যে কয়টি বিষয় আছে এইগুলোকে বিশ্বাস করা, অদৃশ্যের উপর বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে যেভাবে আছে 7টা হয়, এখানে পরকাল এবং পুনরুত্থান দুইটাকে আলাদা আলাদা করে বলছে, এই জন্য 7টা হবে। হাদিসে জিবরাইলের মধ্যে 6টার কথা আছে। 6টা মানে পরকাল আর পুনরুত্থান দুটোটা মিলে একটা। আমি হাদিসে জিবরাইল আপনাদের সামনে ইসলামের পরিচয় দিতে গিয়ে রাসূল যেইটুকু বলেছেন ওইটুকু আমি পাঠ করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান
ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এটা ইসলামেরটা পড়েছি। তারপরে আছে ঈমান সম্পর্কে। জিবরাইল বলেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। জিবরাইল বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ, ঈমান কাকে বলে আমাকে একটু বলুন, ইসলাম কাকে বলে আমাকে বলুন, ইহসান কাকে বলে আমাকে বলুন, কিয়ামত কখন হবে আমাকে বলুন, কিয়ামতের আলামত কি কি আমাকে বলুন। এগুলো হচ্ছে হাদিসে জিবরাইলের মধ্যে, জিবরাইলের পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি প্রশ্ন, এবং রাসূল করিম ওই হাদিসের মধ্যে সব প্রশ্নের জবাব দিয়েছেন। ওখানে ঈমান সম্পর্কে যখন প্রশ্ন করেন জিবরাইল, ঈমান কাকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে, এবং ফেরেশতাগণকে বিশ্বাস করবে। আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবে, সব নবী রাসূলকে বিশ্বাস করবে, তাকদীর বিশ্বাস করবে, এবং পরকাল বিশ্বাস করবে। কয়টা হলো? 6টা। আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, আম্বিয়ায়ে কেরাম, তাকদীর, পরকাল। এই 6টা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমাম আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে ঈমান বিল গায়বের এই ব্যাখ্যা করেছেন। এই 6টা জিনিসকে বিশ্বাস করা হলো অদৃশ্যের উপর ঈমান আনা, অদৃশ্যকে বিশ্বাস করা। তাহলে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য এই 6টা বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল এইগুলোর খবর দিয়েছেন, তিনি সত্য বলেছেন, আমরা তার কথাকে সত্য বলে বিশ্বাস করে এই 6টা জিনিসকে আমরা না দেখলেও বিশ্বাস করব সত্য। আল্লাহু হক্কুন, আল মালাইকাতু হক্কুন, আল আম্বিয়াউ হক্কুন, আল কুতুবু হক্কুন, আল আখিরাতু হক্কুন, আত তাকদীরু হক্কুন। এই 6টা জিনিসকে হক 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 এটা বিশ্বাস করা ঈমান বিল গায়ব। এটা আমরা করি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান বিল গায়ব আমাদের আছে। মুত্তাকি পরহেজগার হওয়ার প্রথম ধাপ আমাদের অর্জন হয়েছে। এরপরে কি লাগবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই 6টা জিনিসকে বিশ্বাস করার পরে মুত্তাকি হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। পরহেজগার হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং যাকাত দেওয়া লাগবে। মূল বক্তব্য হলো এখানে যাকাতের, যেহেতু ইমানদারের পরিচয় দিচ্ছে, ফরায়েজের বয়ান, যাকাত দেওয়াটাই ফরজ। হ্যাঁ, ওখানে নফল ইনফাক, অন্যান্য দান খয়রাত, ওইগুলোর কথাও ভিতরে অন্তর্ভুক্ত আছে। এটা হলো তাবান, মূলত হলো যাকাতের আলোচনা। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে যারা, তারা মুত্তাকি, তারা পরহেজগার। যাক, ওইদিকে আমি যাব না, সেটা ভিন্ন বিষয়। তাইলে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না? নাকি নামাজ ছাড়া পরহেজগার হওয়া যাবে? নামাজ বাদ দিয়ে কোনো মানুষ পরহেজগার হতে পারবে না। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ ওলি হতে পারবে না। কেউ যদি বলে আমি নামাজ না পড়লে আমি ওলি, সে বন্ড, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ ছাড়া কোনো মানুষ ওলি হতে পারবে না। ওলির মর্তবা তো আর উপরে। নামাজ ছাড়া মুসলমানও হতে পারবে না, ওলি কেমনে হবে? ওলির মর্তবা মুসলমানের, সাধারণ মুসলমানের মর্তবা থেকে আরো উপরে না? সাধারণ মুসলমান হওয়ার জন্য যদি নামাজ লাগে, নামাজ ছাড়া যদি সাধারণ মুসলমান হওয়া না যায়, সাধারণ ইমানদার হওয়া না যায়, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো ওলি হতে পারবে না। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো পিশাব হতে পারবে না। যারা পীর হয়, যারা ওলি হয় দাবি করে, কিন্তু নামাজ নাই, এরা শয়তানের ওলি, এরা আল্লাহর ওলি নয়। কার ওলি?
আউলিয়াউর রহমান, আউলিয়াউ শয়তান। আউলিয়া দুই প্রকার, কিছু হচ্ছে আল্লাহর ওলি আর কিছু শয়তানের ওলি। যারা নামাজ পড়ে না, নামাজের দ্বার ধারে না, এরা কার ওলি? শয়তানের ওলি। তারা কখন আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। শয়তানের ওলি, ইবলিসের বন্ধু তারা, আল্লাহর বন্ধু নয়, ইবলিসের বন্ধু। আকীদার কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি সাধনা করে এমন হয়ে যায়, সে যদি অলৌকিক কিছু দেখাতে পারে, বলে কি রকম অলৌকিক? বলে একেবারে হাই ক্লাসের অলৌকিক। আকাশের মধ্যে বিমানের মতো, হেলিকপ্টারের মতো উঠতে পারে। মানুষ কেমনে আকাশ উড়ে? বলে ও উঠতে পারে, পানির উপরে হাঁটতে পারে। মাঝে মাঝে এরকম শোনা যায়। কোন মানুষ যদি আকাশের মধ্যে পাখির মতো উঠতেও পারে এবং পানির উপরে মাছের মতো দৌড়তেও পারে, যদি তার মধ্যে ঈমান এবং তাকওয়া না থাকে, নামাজ না থাকে, সুন্নাত না থাকে, কখনো সে আল্লাহর ওলি নয়, সে ভণ্ড, সে শয়তান, জাদুঘর, জাদুঘর। তার এটা করামত নয়, এটা ইস্তেদরাজ। আম্বিয়ায়ে কেরামের অলৌকিক ঘটনাকে বলে মুজিজা, আউলিয়ায়ে কেরামের অলৌকিককে বলে করামত, সাধারণ মুসলমানের অলৌকিককে বলে মাউনত, কাফের ফাসিকদের অলৌকিককে বলা হয় ইস্তেদরাজ। সুতরাং ইমানদার মুসলমানের মৌলিক দায়িত্বের মধ্যে হলো একামতে সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আর বহু জায়গার মধ্যে ইমানদারের কথা বলতে গিয়ে নামাজের কথা বলেছেন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 10-11 আয়াতের মধ্যে ইমানদারের গুণাবলী বয়ান করেছেন। ইমানদার কারা? যাদের মধ্যে এই গুণ পাওয়া যাবে, এই গুণ পাওয়া যাবে, এই গুণ পাওয়া যাবে। যারা এইটা করবে, এটা করবে, যারা এটা করবে না, এটা করবে না, তারাই হচ্ছে ইমানদার। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর কথা বয়ান করেছেন। তার মধ্যে শুরুতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার কামিয়াব, সফল কাম, যে সমস্ত ইমানদার অত্যন্ত মনোযোগের সাথে নামাজ আদায় করে, অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে, আদাবের সাথে, খুশু হুজুর সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, তারাই কামিয়াব, তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের প্রথম গুণ বললেন আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওই সব ইমানদার বিশ্বাসীরা সফল কাম হবে যারা অত্যন্ত বিনয়ের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সঠিকভাবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad wa man hadamaha tarakaddin wa man tarakaha hadamaddin। আল্লাহর নবী বলেন, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা সুন্দরভাবে নিয়ম নীতির সাথে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা দ্বীনের গুরুত্বপূর্ণ খুঁটি। as-salatu imaduddin, দ্বীনের কি রকম গুরুত্বপূর্ণ খুঁটি? দ্বীনের 5 বুনিয়াদি খুঁটির মধ্যে 2 নম্বর খুঁটি। আগের হাদিসের মধ্যে গেছে, as-salatu imaduddin, নামাজ কায়েম করা দ্বীন ধর্মের গুরুত্বপূর্ণ খুঁটি।
মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ তরক করলো, যে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি দিন এবং ধর্মকে ধ্বংস করে দিল। কার কথা? রাসূলুল্লাহর কথা। মান আকামাস সালাহ মান আকামাহা আকামাদ্দিন, রাসূল বলেন যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, যে একামতে সালাত করলো সে একামতে দিন করলো। কথা বুঝেন? আমি এটা আবার আরবিতে বলার কারণ আছে, একটা কথা আসছে জেহেনের মধ্যে, এটা বলার জন্য। রাসূলুল্লাহ বলেন মান আকামাহা আকামাদ্দিন, যে একামতে সালাত করলো সে একামতে দিন করলো। এখন আমাদের কিছু ভাইরা বলে একামতে দ্বীনের জন্য নামাজ ছাড়া যাবে। কেন? নামাজ একামতে দ্বীন নয়, যাকাত একামতে দ্বীন নয়। তারা বলতে চায় রোজা, হজ, যাকাত এগুলো একামতে দ্বীন নয়। একামতে দ্বীন হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। কোরআনের আনাকিমুদ্দিন আয়াতের সম্পূর্ণ বিকৃত অর্থ। আনাকিমুদ্দিন মানে দিন কায়েম করো। দিন কি শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার নাম, নাকি এটাও একটা দ্বীনের অংশ? নাস্তিক যারা ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ ডাক্তার তো কিছু ধার্মিকও আছে, নাস্তিক ডাক্তার যারা আছে তারা অনেক সময় মেডিকেলে বা তাদের কাগজে পত্রে একটা শ্লোক লেখে, বা যারা বিভিন্ন অমুসলিম এনজিও আছে মানুষের সেবা করে, তারা কাগজে পত্রে একটা শ্লোক লেখে। কি লেখে? মানব সেবাই ধর্ম, মানব সেবাই ধর্ম। মানুষের সেবা করলে ধর্ম হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আমরা বলি মানব সেবাই ধর্ম নয়, মানব সেবাও ধর্ম। মানব সেবাও, রশিকে ও দিয়ে বদলাই দেন, শুদ্ধ হয়ে যাবে। মানব সেবাও কি ধর্ম? এটাও ধর্মের একটা কাজ, এটাও ধর্মের একটা শোভা, এটাও ধর্মের একটা আমল। মানুষের সেবা করতে ধর্ম বলেছে। ইসলামী রাষ্ট্র কায়েম করা এটাও ধর্মের একটা কাজ, শুধু এইটাই একমাত্র ধর্ম নয়। কেন? একটা কতিল দলিল বলি এই বিষয়ে। আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো। কোরআন সুন্নাহর ভিত্তিতে একটা কথা বলি, আম্বিয়ায়ে কেরাম যারা দুনিয়াতে তশরিফ এনেছেন, নবীগণ, রাসূলগণ, লক্ষ লক্ষ নবী রাসূল, তারা দিন কায়েম করেছেন নাকি করেন নাই? সবাই বলেন। নবীগণ দিন কায়েম করেছেন না দিন কায়েম করতে ব্যর্থ হয়েছেন? দিন কায়েম করেছেন নবীগণ। আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন দিন কায়েম করার জন্য। এইবার আপনি আসেন, কয়জন নবী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন? কয়জন নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন? হাতে গোনা কয়েকজন নবী। আমাদের নবী সর্বোচ্চ, সর্বশেষ, চূড়ান্ত পর্যায়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ওইদিকে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনি, দাউদ আলাইহিস সালামের ইতিহাস আমরা কোরআনে পাই। হাতে গোনা কয়েকজন নবী ছাড়া আর অন্যান্য নবীগণ দিন কায়েম করেছেন, তবে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। তাই বলে কি তারা দিন কায়েমে ব্যর্থ হয়েছেন? এইভাবে বলেন ইসলামী রাষ্ট্র কায়েম করাও দিন। শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করা এইটাই দিন না। একামতে দ্বীনের অর্থ শুধু সেটা নয়। দিন কিসের নাম? দিন সহি আকীদার নাম, দিন তামাম ইবাদতের নাম, দিন মুআমালাতের নাম, দিন মুআশারাতের নাম, দিন আখলাকের নাম। সবগুলো মিলাই দিন। দিনের 5টা বিভাগ আছে, সবগুলো মিলাই দিন। قال النبي صلى الله عليه وسلم
as-salatu imaduddin মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা হাদামাদ্দিন। নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা ধর্মের গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, তার মানে দিনের গুরুত্বপূর্ণ এই খুঁটি কায়েম করলো। আর ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সেই দিন ধ্বংস করলো। যে নামাজ ছেড়ে দিল সে দিন ধ্বংস করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উম্মতের প্রতি যেটা ওসিয়ত ছিল, as-সালাত as-সালাত, উম্মত নামাজকে হেফাজত করবা, নামাজকে হেফাজত করবা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার রক্ত দিতে হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে। ইবাদত মানব দানবের সৃষ্টির মূল উদ্দেশ্য, খেলাফত উদ্দেশ্য। তবে খেলাফত লাগবে নিরাপদে আল্লাহর ইবাদত যেন করার পরিবেশ কায়েম হয়, এটাও লাগবে। কারণ এটা না হলে দ্বীনের অনেক আহকাম, দ্বীনের অনেক বিধান, হুদুদ ও কিসাসের যে বিধান, যে আয়াত, যে আহকাম, এইগুলো নাফেজ হবে না, এইগুলোর উপর আমল হবে না। এরকম আরো বিধান আছে। তবে এইটাই একমাত্র দিন নয়। এটাকে শুধু আপনি যদি দিন বলেন তাহলে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, যেগুলোকে রাসূল ইসলামের আরকানে খামসা বলেছেন, এই সবগুলো মূল ইসলাম থেকে বাদ পড়ে যায়। সুতরাং আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? অনেক এমন এমন কথা কানে আসে, দুঃখ লাগে। দলিল দিচ্ছে কি রকম, যে ইসলামী আন্দোলন এটা নামাজ থেকে আরো দামি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের দিন কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। দলিল কোথায় দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময়, না ভুল বললাম, গজওয়া আহজাব, গজওয়া আহজাব খন্দকের যুদ্ধের সময়, পরিখার যুদ্ধ যেটাকে বলে গজওয়া আহজাব, সম্মিলিত আরব জোট, ইহুদি, নাসারা, মুশরিকিন, সব বিভিন্ন অঞ্চল ভিত্তিক জোট, সবাই ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপরে এসেছিল হামলা করার জন্য, যেটাকে গজওয়া আহজাব বলা হয়। সেই সঙ্গীন যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, হাদিস শরীফে আছে। তো এইটা দলিল দিয়ে বলতে চাই কি ইসলামী আন্দোলনের জন্য নামাজ ছাড়া যাবে? যদি ইসলামী আন্দোলনের জন্য নামাজ ছাড়া জায়েজ হয়, তো জায়েজ কাজের জন্য আফসোস আছে? জায়েজ কাজ যদি হয় খুশির খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে নামাজ যে কাজা হয়ে গেছে, যে কাফেরদের কারণে রাসূলের নামাজ কাজা হয়েছে, আল্লাহ রাসূল তাদেরকে লানতের বদদুয়া করেছিলেন, এই কাফেরদের উপর আল্লাহ লানত হোক, তাদের কারণে আমাদের নামাজ কাজা হয়েছে। এবং এটা হলো একটা যুদ্ধের পরিবেশ। মিছিল, মিটিং, এইগুলোকে সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ বলে আখ্যায়িত করা, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর যে বিধান, ওইগুলো মিছিল, মিটিং এর জন্য ফিট করা, এটা কখনো সঠিক ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। কথা বলতে বলতে কোথায় বলে ফেলে মানুষ, এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে। কেন? মানুষ এলেমের অভাবে
কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে এই ধরনের মন্তব্য করে যাচ্ছে, কিন্তু তার দ্বীন ধর্মের ক্ষতি হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। ইমাম বুখারীর সমালোচনা করতেছে যে ইমাম বুখারী শরীফ লেখে কি করেছে? ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করে নাই, ইমাম বুখারীর সমালোচনা করা হচ্ছে। ইমাম বুখারী যে বুখারী শরীফ লেখছে, এটা কি দ্বীন কায়েম নয়? এই কথা তারা বলতে পারে যারা শুধু একটাকেই দ্বীন মনে করে, আর এগুলোকে দ্বীনে মনে করে না। নামাজ, রোজা, হজ, যাকাত, বুখারী শরীফ লেখা, বুখারী শরীফ পড়ানো, ইলম চর্চা, এগুলোকে দ্বীন মনে করে না। এই সবগুলো দ্বীনের শাখা, সবগুলো দ্বীনের শোভা। নামাজ ও দ্বীন, तमाम ইবাদত দ্বীন, জিহাদ ও দ্বীন, দাওয়াত ও তাবলীগ ও দ্বীন, সবগুলো দ্বীনের শোভা, দ্বীনের শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সবগুলো করেছেন। এখন আমরা এখন দুর্বল, এই জন্য আমাদের মধ্যে ভাগ হয়ে গেছে। কেউ জিহাদ করবে, মুজাহিদিনরা জিহাদ করবে, আমরা সাপোর্ট করব। কেউ তালিমের খেদমত আঞ্জাম দেবে, ওরা আমাদের সাপোর্ট করবে। কেউ দাওয়াত ও তাবলীগের কাজ করবে, বাকিরা সাপোর্ট করবে। একে অপরের সহযোগী হবে, একে অপরের সমর্থক হবে, বিরোধিতা করবে না। এখন যারা জিহাদ করে তারা যদি বলে এটা একমাত্র ইসলাম, আর কোনো কিছু ইসলাম না। আমরা যারা মাদ্রাসা নিয়ে আসি, আমরা যদি বলি মাদ্রাসা একমাত্র ইসলাম, বাকি কোনো কাজ ইসলাম না। যারা দাওয়াত ও তাবলীগ করে তারা যদি বলে তাবলীগে একমাত্র ইসলাম, আর কোনো কাজ ইসলামের না, এটা হবে চরম ভুল। দ্বীন সব কিছুর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি দ্বীন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সহি আকীদা, এটা দ্বীনের বিশুদ্ধ আকীদা পোষণ করা, এটা দ্বীনের এক নাম্বার। সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে নিয়ে তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ পর্যন্ত সবগুলো ইবাদত, সবগুলো দ্বীন। পর্দা করা দ্বীন, হক কথা বলা দ্বীন, সত্য কথা বলা দ্বীন, মিথ্যা কথা পরিহার করা দ্বীন, সুদ ছাড়া দ্বীন, হালাল উপার্জন করা দ্বীন, এগুলো ধর্ম। শুধু একটাকে ধর্ম মনে করবেন, আর কিচ্ছুই ধর্ম না। একামতে দ্বীন মানে শুধু একটা, আর কিচ্ছু না। এটা কোরআনের সম্পূর্ণ বিকৃত অর্থ। قال النبي صلى الله عليه وسلم ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। নামাজের বিষয়ে হযরত মুআজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ আমার প্রিয় সাহাবী। উদ্দেশ্য কিন্তু শুধু মুআজ না। যদি শুধু মুআজের জন্য এই আমল খাস হতো, তাহলে আর কাউকে মুআজ এটা বলতেন না, সবার জন্য। রাসূলুল্লাহ বলেন, ওয়ালা তাতুরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম। নামাজ যেটা ইসলামের 2 নম্বর রোকন, 2 নম্বর ইসলাম ধর্মের ভিত্তি। নামাজের মধ্যে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা আছে, নফল নামাজ আছে। এই तमाम নামাজের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ। ওয়াজিব যেটা বলি আমরা, বিতিরের নামাজ যেটাকে আমরা ওয়াজিব বলি, ইমাম আজম আবু হানিফা ওয়াজিব বলেছেন। ওয়াজিব মানে এটা আমলের দিক দিয়ে ফরজের মতো কোনো বেশ কম নাই। বিতিরের নামাজ আমলের দিক দিয়ে ফরজের মতো। এই জন্য সাহেবে তরতিব যারা সাহেবে তরতিব, যাদের নামাজ কাজা নাই, তারা বিতিরের নামাজ বাদ দিয়ে ফজরের নামাজ পড়লে সহি হবে না। এশা বাদ দিয়ে ফজর পড়লে যেমন হবে না, ফজরের আগে যদি কোনো কারণে এশা দেরি হয়, এশা আগে পড়ে তারপরে ফজর পড়া লাগবে। সাহেবে তরতিব।
ঠিক একই রকম ভিতরের নামাজ বাদ দিয়ে মনে থাকলে স্মরণ থাকা অবস্থায় ফজর পড়লে হবে না। ভিতরের নামাজ পড়ে দিয়ে তারপর ফজর পড়া লাগবে। মানুষ মারা গেলে নামাজের যে কাফারা দেওয়া হয় দৈনিক 6 ওয়াক্ত হিসাব করতে বলা হয়। ভিতরের নামাজ 1 ওয়াক্ত, সেটা সহ 6 ওয়াক্ত হিসাব করতে হবে। কারণ ভিতরের নামাজ ওয়াজিব মানি আকীদার দিক দিয়ে আমরা ওয়াজিব, এটাকে ওয়াজিব বিশ্বাস করব। আমলের দিক দিয়ে এটা ফরজ। ইমাম আজম আবু হানিফা বলেন, ইমামে শাফিঈ এবং সাহেবাইন বলেন ভিতরের নামাজ হলো সুন্নত। ফরজের পরে নামাজ হলো সুন্নত এবং নফল। সুন্নত নফল গুলোকে ফরজ নামাজের পরিপূরক বলা হয়েছে, পরিপূরক। ফরজ নামাজের মধ্যে কোনো কোতাহি হলে, কোনো ত্রুটি হলে সুন্নত নফল দিয়ে এটা ঘাটতি পূরণ করে দেওয়া হবে। তাই মূল নামাজ হলো ফরজ নামাজ। মূল নামাজ কি? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে যে নামাজের হুকুম করেছেন সেটা হলো ফরজ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করতে বলেছেন ওইগুলো ফরজ নামাজ। তাই এই হাদিসের মধ্যে ভূমিকাটা সংক্ষেপে বললাম এই হাদিসটা বুঝার জন্য। নবীজি বলেন, আমার সাহাবী মুআজ, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবগুলো তুমি পড়বা, কিন্তু বিশেষ করে ফরজ নামাজের খেয়াল রাখবা বেশি। কোন অবস্থায় যত তোমার পেরেশানি থাক, যত তোমার শরীর খারাপ হোক, যত তোমার ব্যস্ততা থাক, কোন অবস্থায় তুমি ফরজ নামাজ বিলম্ব করতে পারবে না। ফরজ নামাজ ওয়াক্তে থেকে দেরি করতে পারবে না। ফরজ নামাজ টাইমের ভিতরে, ওয়াক্তের ভিতরে তোমাকে আদায় করে দিতে হবে। ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। আমার সাহাবী, আমার উম্মত, ইচ্ছা করে তুমি কখনো ফরজ নামাজ তরক করবা না, ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, নবী বলেন ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা সবাই আল্লাহর জিম্মাদারিতে আছি নাকি নাই? নাহনু ফি জিম্মাতিল্লাহ। সব মানুষ আল্লাহ পাকের জিম্মায়। রাসূল বলেন যে ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেবে, যে সে আল্লাহর জিম্মার বাইরে চলে যাবে, সে আল্লাহ পাকের জিম্মাদারির বাইরে চলে যাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওয়ামান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এই কারণে ফরজ পড়ব, ভিতরের নামাজ ওয়াজিব মানে এটাও ফরজ, আমলের দিক দিয়ে ফরজ, এটা অবশ্যই পড়ব। যারা শেষ রাত্রে উঠতে একেবারে অভ্যস্ত হয় নাই, তারা কখনো ঘুমানোর, যেখানে উলঙ্গ নামাজ পড়তে বলা হচ্ছে সেখানে আর কি আছে বলার? আর কি আছে বলার? যেখানে কিবলা নির্ণয় করতে পারছি না, বলে যেদিকে তোমার দিল বলে কিবলা ওইদিকে পড়ো। আপনি ওইদিকে নামাজ পড়লেন, আপনার দিল বলতেছে কিবলা এইদিকে, নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়তেছেন। একজন এসে বলল আপনার নামাজ তো ভুল হয়েছে, আপনি কিবলা এইদিকে নয়, কিবলা এইদিকে। আবার পড়া লাগবে? রাসূল বলেন আবার পড়া লাগবে না, হয়ে গেছে আপনার নামাজ, কিন্তু পড়তে হবে। বুঝাতে চাচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কথা, নামাজ এমন আমল যেটা কোন অবস্থায় বাদ দেওয়ার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সাহাবারা জামাতে নামাজ পড়তেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন। কাফের সামনে চলে আসছে, এখন যুদ্ধ শুরু করবে, রাসূল বলতেন আমার সাহাবারা 2 দল হয়ে যাও, এক দল আমার পিছনে নামাজে দাঁড়াও, আর এক দল অস্ত্র নিয়ে সামনে দাঁড়াই থাকো, তারপরে নামাজ বাদ দেওয়া যাবে না। এখন সব সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পিছনে নামাজ পড়ব।
একদল আপনাকে নিয়ে নামাজ পড়বে, আরেক দল আমরা পড়বো, এরকম তো হতে পারবে না। আপনার পিছনে পড়বো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ঠিক আছে 4 রাকাত নামাজের মধ্যে একদল 2 রাকাত পড়বে, ওরা অস্ত্র নিয়ে ওইদিকে চলে যাবে, আর এক দল এসে 2 রাকাত পড়বে। এইভাবে করে এরা 2 রাকাত পড়ে চলে যাবে, ওরা আসবে, ওরা চলে যাবে, এরা আসবে, ওইভাবে নামাজ পড়ো। যুদ্ধের ময়দান ও জামাতে নামাজ। আজান হচ্ছে, আমরা আর কথা বাড়াবো না। আরেকটা বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল, আহলে হাদিস। 2-1 মিনিটে বলি। ফিতনা আহলে হাদিস, এটা একটা বড় ফিতনা। এটা একটা বাতিল ফেরকা। আহলে হাদিস কোন সংগঠন হতেই পারে না, নামটাই গলত। নাম হবে আহলে সুন্নত। নাম হবে কি? আহলে সুন্নত। আহলে হাদিস এই নাম ভুল, নাম হবে আহলে সুন্নত। কেন? আহলে হাদিস মানে হলো হাদিসের অনুসারী, আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী। হাদিস যত আছে সব হাদিস মতে অনুসরণ করা জায়েজ নাই। কিছু হাদিস আছে যার উপর আমল করা জায়েজ নাই। এই কারণে হাদিসের অনুসারী নামটা বলো গলত, নামটা ভুল, বলতে হবে সুন্নতের অনুসারী। সব হাদিস মতে আমল করা জায়েজ নাই। কিছু হাদিস হাদিসের কিতাবে আছে, কিন্তু কি দিতে হবে? এগুলো বাদ দিতে হবে, ওইগুলোর উপর আমল করা জায়েজ নাই। যেমন হাদিসে আছে আল উযু মিম্মা মাসাতিন নার, সা খেলে আবার উযু করতে হবে। এই হাদিসের উপর দুনিয়াতে কেউ আমল করে? অথচ হাদিসের কিতাবে, প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে আল উযু মিম্মা মাসাতিন নার, আল উযু মিম্মা গায়রাতিন নার। ভাত খেলে, চা খেলে, তরকারি খেলে, কফি খেলে আপনার উযু ভেঙে গেছে, আবার উযু করা লাগবে, এটা হাদিস আছে। এই হাদিসের উপর আহলে হাদিসরাও আমল করে না। তো তোমরা কি আহলে হাদিস হইলা? আহলে হাদিস হলো তো সব হাদিসের উপর আমল করতে হবে, এই হাদিসের উপর তোমরা নিজেরা আমল করো না। এই জন্য আহলে হাদিস নাম ভুল, বলতে হবে আহলে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওই নমুনায় আমাদেরকে কাজ করতে হবে, ওই নমুনায় আমাদেরকে আমল করতে হবে, তাদের আদর্শ মতে আমাদেরকে কাজ করতে হবে। আহলে হাদিসের কিছু আমরা নামাজে বা ঈদের দিন কিছু আমরা তাদের আমাদের বিপরীত কিছু কাজ দেখি, শুধু এই কাজ দিয়ে আহলে হাদিস চিনা যাবে না। আহলে হাদিসের মূল হলো আকীদায়ে গলত। আমল তো এগুলো আছে, এগুলো হাদিসের মধ্যে বিভিন্ন মাযহাবের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু তাদের আকীদা হলো সবচেয়ে মারাত্মক আকীদা পোষণ করে তারা। আহলে হাদিসের মূল আকীদা হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সাহাবীকে মানতে রাজি নেই। তারা বলে শরীয়তের দলিল 2টা, কোরআন এবং হাদিস। ইজমায়ে সাহাবাও মানে না, কিয়াসে মুজতাহিদও মানে না। আমরা বলি শরীয়তের দলিল 4টা, 4টার পক্ষে কোরআনের দলিল আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুমের ভিতরে ইজমাও আছে, কিয়াসও আছে। কেন? আইম্মায়ে কেরাম সবাই মিলে এক কথা বললে ইজমা, আইম্মায়ে কেরাম ভিন্ন ভিন্ন মতামত পেশ করলে তার নাম কিয়াস। সময় আমার হাতে নেই, এইভাবে আরো বহু আয়াত আছে। ফাতাবির ইয়া উলিল আবসার, কিয়াসের দলিল। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। সাহাবাদেরকে যারা মানবে না, তাদেরকে আল্লাহ বলেন আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইজমায়ে সাহাবা না মানলে জাহান্নামে যাবে। আহলে হাদিসরা ইজমায়ে সাহাবা মানে না। আহলে হাদিসরা কি বলে জানেন? রাসূলুল্লাহর পরে আবু বকর সিদ্দিক যে খলিফা হয়েছে, তিনি খলিফা হওয়ার এই সিস্টেম ভুল। তো তোমরা কোন জগতের মুসলমান? আবু বকর সিদ্দিকের খেলাফতকে ভুল বলো, খেলাফতের এই যে তরিকায় খেলাফত হয়েছে এটাকে ভুল বলো, হযরত ওমরের 20 রাকাত তারাবিকে ভুল বলো, জুমার 2 আযানকে তোমরা ভুল বলো। শুধু আমল নয়, তাদের আকীদা মারাত্মক। আহলে হাদিসদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসের মধ্যে মরে পচে মাটির সাথে মিশে গেছে। আমরা আহলে সুন্নতের আকীদা হলো রাসূল পাক রওজা আকদাসের মধ্যে জীবিত। রাসূল জীবিত। হাদিসে আছে আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জীবিত। ওরা বলে মরে মাটির সাথে মিশে গেছে। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে সালাম দেই রওজা আকদাসে,
হ্যাঁ, তারা বলে সালাম কিসের আবার, আর কত মারাত্মক মারাত্মক আকীদা আইমায়ে কেরামের তাকলিদকে তারা শিরিক বলে। অথচ আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহকে মানা, আমার রাসূলকে মানা এবং ইমামদেরকে মানা। ইমামদেরকে আমরা এমনি মানি না, ইমামদেরকে মানার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। কিয়াস আমরা এমনি মানি না, রাসূল বলেছেন মানার জন্য। মুআজকে যখন রাসূল গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনে, বললেন মুআজ কি দিয়ে বিচার করবা? বলে বি কিতাবিল্লাহ। রাসূল বলেন ফাইল্লাম তাজিদ, যদি কিতাবুল্লাহ না পাও কি করবা? বলে বি সুন্নতে রাসূলিল্লাহ, আপনার সুন্নাত মতে করব। ফাইল্লাম ইয়াজিদ ফাইল্লাম তাজিদ, আমার সুন্নতের মধ্যে যদি তুমি ওই সমস্যার সমাধান না পাও কি করবা? মুআজ বলেন আজতাহিদ বিরাই, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়াস করব, আমি গবেষণা করব, আমি তো ফকিহ মুজতাহিদ, আমি গবেষণা করে সমাধান দেব। রাসূল বলেন আলহামদুলিল্লাহ। মুআজের এই কথাকে রাসূল সাপোর্ট করে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুতরাং আমরা কোরআন সুন্নাহ মতেই চলি। তারা কোরআনের কিছু মানে কিছু মানে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল পর্যন্ত মানে, ওয়া উলিল আমরি মিনকুম তারা মানে না। তাদের আকীদায় গলত, এরপরে আমলের মধ্যে গলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেই তরিকায় হানাফিরা নামাজ পড়ি, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সর্বশেষ অবস্থা। নামাজের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে, পরিবর্তন আইনে যেমন পরিবর্তন আসে, আগের আইন পরের আইন, নামাজের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আমরা যে তরতিবে নামাজ পড়ি এটা হচ্ছে পরিবর্তিত এবং সর্বশেষ মীমাংসিত তরতিব। তারা যেগুলো বলে এইগুলো রাসূলুল্লাহ ইসলাম অনেক আগেই বাদ দিয়ে দিয়েছেন। ব্রিটিশ আমলের আইন বাংলাদেশে চলবে না, ব্রিটিশের আইন বাংলাদেশে চলবে না, পাকিস্তানের আইন বাংলাদেশে চলবে না, নতুন আইন চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আইন ছিল পুরাতন, ওইগুলো রাসূল বাদ দিয়ে দিয়েছে, কিন্তু কখন কি করতেন এগুলো হাদিসে আছে। পরে রাসূল নতুন আমল দিয়েছেন সাহাবাদেরকে, ওইভাবে আমরা আমল করি, ওইভাবে নামাজ পড়ি। তারা ওই যে আগে কি কি করতো ওইগুলো খুঁজে খুঁজে বের করে এনে বলে এরকম করো এরকম করো। রাসূল করতেন, আর আমি এগুলো রাসূলও করতেন অনেক আগে, বাদ দিয়ে দিয়েছেন অনেক আগে, সেই খবর নাই তোমাদের। এইগুলো ফিতনা, এইগুলো ফিতনা। বলে হাদা হাদিসের কথা কিতাবে আছে, আহলে হাদিসের কথা কিতাবে আছে, মানে আহলে হাদিস কিতাবের পরিভাষায় মুহাদ্দিসিনে কেরাম। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম আবু হানিফা আহলে হাদিস। তোমাদের মতো আওয়াম যারা কোরআন কিতাব কিছু বুঝে না, তারা কখনো আহলে হাদিস হতে পারে না। সুতরাং এইগুলো ফিতনা, এইগুলো ফিতনা। তাদের মারাত্মক মারাত্মক আরো বহু আকীদা আছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এবং আমলের মধ্যেও অনেক মারাত্মক মারাত্মক কোতাহি আছে। এগুলো ফিতনা। এইগুলো আমাদের ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ আমলে শুরু হয়েছে, ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে। এই যে এক মিনিট একটা কথা বলে শেষ করছি, জামাতের টাইম হচ্ছে। আমাদের দেশে আমরা দেওবন্দীদেরকে বেদাতীরা ওয়াহাবি বলে গালি দেয়। আসলে ওয়াহাবিদেরকে আমরাও গালি দিই। ওয়াহাবি হলো আহলে হাদিস। সংক্ষেপে বুঝাই দিলাম যে ওয়াহাবিদের বিভিন্ন আকীদার কথা আছে, ভ্রান্তি এবং গোমরাহির কথা আছে, এই ওয়াহাবি হলো আহলে হাদিস। আমরা দেওবন্দীরা আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস নই। আমরা খাঁটি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওয়াহাবি নই, আমরা আহলে হাদিস নই। যারা আহলে হাদিস তারাই হলো ওয়াহাবি, যারা কোনো মাযহাব মানে না। আমরা হলাম আহলে সুন্নাত হানাফি দেওবন্দি, আহলে সুন্নাত হানাফি দেওবন্দি। আমরা ধর্ম হিসেবে মুসলমান, আকীদা হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাব হিসেবে হানাফি, নিসবতান আমরা দেওবন্দি। কোরআন এবং সুন্নাহর উপর আমরা চলি, রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ মতে চলি। তাই আমরা ফিরকায়ে নাজিয়া, আমরা নাজাত প্রাপ্ত দল। 73 দলের মধ্যে যে দল জান্নাতে যাবে সেটা হচ্ছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা কোরআন এবং সুন্নাহ, রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ মতে ধর্ম পালন করি।